তো গেলই, নিজেকে পরিবর্তন করুন বাবা। আর কবে হবে? সময় চলে গেল, দেখতে দেখতে আমিনুদ্দিনের দাড়ি কালো ছিল, সাদা হতে লেগেছে, হাফ হয়ে গেছে। কবে একদিন শুনবেন হয়তো বাঁশি বেজে গেছে, আমিনুদ্দিন আর নাই। তো কবে আমরা শিখব, কবে মানুষ হব? রব্বে করিম পবিত্র কোরআন মাজিদের 7 নম্বর সূরার 178 নম্বর আয়াতে ও 78 ও 79 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন জাতির জন্য, মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, জাহান্নাম মানবের জন্য কেন? আপনি তো বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সর্বশ্রেষ্ঠ জাতি জিন আর ইনসানকে আপনি ইবাদতের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আবার এই জাতিকে আপনি জাহান্নামে দিবেন কেন? এ স্বাদের জান্নাত কে ভোগ করবে? আল্লাহ পাক বলছেন আমি জাহান্নাম তৈরি করেছি কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, শোনে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, দেখে না। কেন? এরা কি? উলাইকা কাল আনআম, এরাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ বললেন আল্লাহ, তা আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জন্তু বলেছেন। কাদেরকে বলেছেন? যাদের অন্তর দিয়েছে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করিনি। তাহলে মনটাকে একবারও পরিষ্কার করার চিন্তা ভাবনা করলাম না, ভাবনা চিন্তা করলাম না, খাবো দাবো, এ করবো, ভক্তি করবো। মানুষ হয়ে কবরে যাও, পশু হয়ে নাই। উলাইকা কাল আনআম, পশু হয়ে কবরে যেও না, মানুষ হয়ে যাও। মানুষ কারা? সব মানুষ সমান না। আবাজি আমার সোনা মানিকেরা, জগৎ বরণ আল্লাহ পাকের একজন মেহবুব বান্দা ছিলেন, দিল্লি জামে মসজিদে ইমাম ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন মসজিদে নামাজ পড়েন, বাবা প্রতি মানুষ ওনার পিছনে ইক্তেদা করে করে জামাতে নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে একজন মুসল্লি দিল্লি শাহে জামে মসজিদ ইমাম সাহেবকে বলছেন, হুজুর আমি আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি, মনে বড় স্বাদ জাগে, আমি একটু আপনার চেহারা দেখতে পাই না, আসেন নামাজ পড়িয়ে চলে যান। কিন্তু ইমাম যিনি, তার চেহারা দেখতে পেলাম না, একবার যদি আপনার চেহারা আমাকে দেখাতেন হুজুর। দিল্লি জামে মসজিদ ইমাম সাহেব বলছেন, তোমার বড় স্বাদ আমাকে দেখার, ঠিক আছে বাবা, সামনের জুমাতে তুমি আসবে, আগামী জুমাতে কি করবে? একটু জোরে বলুন, আসবে। ইমাম সাহেবের কথা শোনার পরে তিনি আগে ভাগে গোসল গায়রা করে সুন্দর পোশাক পরিহিত অবস্থাতে মসজিদ, দিল্লি জামে মসজিদে আপনার উপস্থিত হয়েছে।
যেখানে ইমাম সাহেব আসবেন যে রাস্তা দিয়ে, ঠিক ওই রাস্তাতেই মুয়াজ্জিনের একটু সাইডে যাই আপনার কিনা বসে গিয়েছেন ইমাম দিল্লি শাহে মসজিদ, জামা মসজিদের ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই ভারতবর্ষে প্রথম হাদিস এনেছিলেন। এই ভারতে ইসলাম প্রচার করেছেন খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ। আর হিন্দুস্তানের প্রথম মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন নাকি? দুনিয়ায় আর কারো বাদশাহী চলবে না ভারতে। ভারতে একজনই বাদশাহ, তিনি খাজা গরিব নওয়াজ। যত বাদশাহ আসবে তার নিচে থাকবে। আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন না কেন পৃথিবীর সরজমিনে দিল্লি শাহে মসজিদে আপনার কিনা ইনি এখন বসে আছেন হুজুর ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন নামাজের জন্য মসজিদে আগমন করেছেন, সাথে প্রহরী, ইনি হাত দুটি জড়ো করে বলছেন, ইমাম সাহেব আমি আপনার কথা মতো কিন্তু এসেছি। ইমাম সাহেব বললেন, ঠিক আছে বাবা বসো। বসে থাকলেন। উনি গেলেন জায়নামাজের পাটিতে বসলেন। আব্বা আমার জায়নামাজের পাটিতে আপনার বসার পরেই অল্পক্ষণ পর মুখটা ঘুরিয়ে বলছেন, বাবা প্রশ্নকারী হুজুর লাব্বাইক, আমি উপস্থিত। এসো বাবা একটু কাছে এসো। যেই না নিকটে গেছেন, সঙ্গে সঙ্গে তাকে বলতেছেন, মেম্বারে রসুলে একটু বসে যাও। কোথায় বসবে? খুতবা দেয় যার উপরে। মেম্বারে রসুলে বসে যাও। সঙ্গে সঙ্গে হাত দুটি জড়ো করে বলছেন, হুজুর মাফ করবেন, এতটা জ্ঞান আমার নাই, এতটা যোগ্যতা আমার নাই যে আমি ইমাম হয়ে নামাজ পড়াতে পারবো, খুতবা দিতে পারবো। হুজুর মেম্বারে বসার মতো আমার যোগ্যতা আমার নাই, দয়া করে আমাকে মাফ করুন। দিল্লি শাহে জামে মসজিদের ইমাম সাহেব বলছেন, বাবা যদি তুমি মেম্বারে না বসো, তোমার প্রশ্নের জবাব, তোমার প্রশ্নের উত্তর কিন্তু পাবে না বাবা। উত্তর যদি নিতে হয় মেম্বারে বসতে হবে। আমি তোমাকে নামাজ পড়াতে বলিনি, খুতবা পড়তে বলিনি, মেম্বারে বসো উত্তরের জন্য। জোরে বলুন সুবহান। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। বলে 36 বছরেও কারো জ্ঞান আখি ফোটে না, 6 মাসেরও কালে আবার পায় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা। জোরে বলো, তুমি কি অর্জন করেছো? আল্লাহর ওলি তোমার ভাই? চোর কোথাকার। আল্লাহর ওলির দরবারে যদি যেতে হয়, দুটো জিনিস আপনাকে নিয়ে যেতে হয়। কি? এক, অগাধ বিশ্বাস, আর ভালোবাসা, যে দরবারে গেলে কিছু পাবো। মাওলানা হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, মুহাদ্দিস হয়ে যেও না, হাফিজে কোরআন সেজে যেও না, কারি হয়ে যেও না, বড় বক্তা হয়ে যেও না। তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু,
আল্লাহর বন্ধুর দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট যদি ভাবতে পারো তাহলে আল্লাহর ওলির দরবারে যাবে, নইলে যেও না। আজ বড় বড় হুজুর হয়ে যাচ্ছে দরবারে, এরা তরিকত সম্পর্কে বড় অজ্ঞ। আমার কথা বুঝতেছেন? রাগ হচ্ছে আমার কথা? আপনারা তো পীরের দরবারে যাওয়া আশা করেন না, করেন না? অনেকেই তো আবার বলছে পীরের দরবারে যাব কেন গো, শিরক বেদাত, এই ডিগ্রি তাদের। কিন্তু আপনারা বলুন, আমরা যখন নামাজ পড়ি, নামাজে গিয়ে আমরা আল্লাহর কাছে কামনা করি। বহু বক্তব্য দিয়েছি, আমি খালি একটা আয়াত থেকে আপনাদের বলবো। কি বলি? হাত জড়ো করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে? আল্লাহ বলেন কাদের পথে? আমরা বলি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে আমাদের চালিত করো। কেন? তাদের পথ হলো সোজা সরল সঠিক পথ। জোরে বলুন। ৭৩ দলের লোক এই কথাই বলে, বলে কি বলে না? কিন্তু জান্নাতি এক দল হবে। কয় দল হবে? এক দল। বড় আশ্চর্য, আমি নামাজের কথা তো সবাই বলে, কিন্তু এক দল কেন যায়? কেউ তো নামাজবিহীন কথা বলে না। যত দল আছে কথা বলুন, সবাই তো নামাজের কথা বলে, কেউ কি নামাজবিহীন কথা বলে? কিন্তু নামাজে গিয়ে বলেছি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাহলে বোঝা গেল যাদের উপরে আল্লাহর অনুগ্রহ আছে তাদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। নাকি বলেন? কথা কি বুঝতেছেন? কথা বুঝতে পারেননি? এখন আয় আল্লাহ আপনি বলুন কাদের উপরে আপনি প্রাইজ রেখেছেন? কথা কি বুঝতেছেন? কাদের উপরে প্রাইজ রেখেছেন? আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। কয় শ্রেণী? কয় শ্রেণী? কে বলেছেন? আল্লাহ। এটা আমিনুদ্দিন বলিনি, কে বলেছেন? আল্লাহর কথা মানতে হবে তো। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার নবীগণ। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকলের উপরে আল্লাহর দয়া অনুগ্রহ আছে না নাই? যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী কাদের নবী? জোরে বলুন কাদের নবী? হাত উঠিয়ে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ কবুল করুন। আজ আপনার বান্দা বান্দিরা আজকের মেহফিলে যারা উপস্থিত আমাদের নবী বলে দাবি করে, আল্লাহ কিয়ামতের ময়দানে জানো ওই রাসূলের শাফায়াত আমাদের নসিব করো। যদি বলুন আল্লাহুম্মা আমিন। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর থেকে শ্রেষ্ঠ নবী। তাহলে বুঝতে আমাদের বাকি রয় না, হাদিস কোরআন জানি বা নাই বা জানি, যত নবীকে আল্লাহ উপহার উপটুকন দিয়েছেন সব থেকে বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। নাকি বলেন? কথা বলেন। এবং সব থেকে বেশি আল্লাহ আমাদের নবীকে চেয়েছেন। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন না, কিন্তু আমাদের নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন।
ঠিক না বল? আদম নবীর উপরে দরুদ পড়ে আপনি দেখান নেই, ইব্রাহিম নবীর উপরে না, নূহ নবীর উপরে না, সুলাইমান নবীর উপরে না, কোন নবীর উপরে? একমাত্র আমাদের নবীর উপরে পড়তেছেন, পড়তে থাকবেন। আল্লাহ আমাদের নবীকে কতটা ভালোবাসেন যে নবীর দরুদ বন্ধ নাই। ওগো পৃথিবীর মানুষ, তোমরা দরুদ পড়ো বা নাই বা পড়ো, প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পালি করে সকাল বেলা ৭০,০০০, সন্ধ্যা বেলা ৭০,০০০, ১,৪০,০০০ ফেরেশতা দিয়ে আমার নবী পাকের দরবারে দরুদ পড়াতে আছে। আপনি পড়লে বাকি, না পড়লেও বাকি। আপনি পড়লে আপনার লাভ, আমার নবীর কিছু কমবেও না বাড়বেও। কিন্তু আমার নবী পাকের একটা ব্যথা লাগবে অবশ্যই। এই যুবকেরা, আমার আপনার নবী বলেন, উম্মতেরা, তোমাদের যখন কোনো কিছু অসুবিধা হয়, তোমার মা, তোমার বাপ, তোমার বন্ধু, তোমার আপনজন যত কষ্ট না পায়, সব থেকে বেশি আমি নবী কষ্ট পাই। ও যুবকেরা, এই জন্য তো আমাদের নবী দুনিয়ায় এসে আমাদের জন্য কেঁদেছেন, ৬৩টা বছর কেঁদেছেন। বাবা আজও মদিনার মাটিতে কাঁদতেছেন। যত পারো নবীকে ভালোবাসো, নবী পাকের রওজাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। যদিও মদিনায় না যাইতে পারো, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে করে বলো, মালিক একটিবার দয়াল নবীর দিদার নসিব করে দাও। যতদিন দিদার না হবে মৃত্যু দিও না আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী দেখলে আর কিছু দরকার? কত মানুষকে দেখি, কিন্তু নবী, আমার নবীকে যারা মহাব্বত করেছেন তাদের লাভ নাকি? রসুলকে যারা প্রেম করেছেন তাদের জন্য লাভ। হে বাবাজি আমার, আল্লাহ পাক নিজে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার কথা অর্ডার দিয়েছেন, ইত্তেবা করার কথা অর্ডার দিয়েছেন, पैरवी করার কথা হুকুম দিয়েছেন। আমার বান্দা বান্দি, তোমরা আমার হাবিবকে মহাব্বত করো, ভালোবাসো, पैरवी করো, উলফাত করো। শুধু তাই নয়, জেনে রাখো, আমার হাবিবকে যদি কেউ पैरवी করে, আমি আল্লাহর पैरवी হয়ে যায়। ইত্তেবা করবে নবী, ভালোবাসবো আমি আল্লাহ নাকি? পবিত্র কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার ৩১ আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? তো ডাইরেক্ট আল্লাহ তোমায় ভালোবাসবো, আল্লাহ না, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো। আল্লাহ নবীর ইত্তেবা করলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। ইত্তেবা হবে নবী, पैरवी হবে নবীর। ভালোবাসবে কে? সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেছে, আয় আল্লাহ শুধু আপনি ভালোবাসবেন না, আর কিছু করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ maaf করে দেব।
আর কি করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন শুধু maaf করব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তোমার উপরে রহমত নাযিল করতে থাকব। নবীর ইত্তেবা করলে তিনটি লাভ। এক নাম্বার আল্লাহ ভালোবাসবে, দুই নাম্বার maaf করে দিবে, তিন নাম্বার আল্লাহ রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী থেকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে, ওই নবী থেকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করুন, ভালোবাসুন, দিল জান দিয়ে মহব্বত করুন। যারা প্রেম করেছেন প্রত্যেকেই লাভবান হয়েছে, কেউ ক্ষতিগ্রস্ত হননি। এই যুবকেরা আমার, আমি নবী পাকের কথা আপনাদের শোনাবো, তবে একটুখানি ব্যাখ্যা আপনাদেরকে আরো যাই। এক নাম্বার নবী, সমস্ত নবীর উপরে। দুই নাম্বার সিদ্দিকীন, সত্যবাদী গণের উপরে। তিন নাম্বার শহাদাই, শহীদ গণের উপরে। দিনের জন্য যারা শহীদ হয়েছে তাদের উপরে। শহীদের ভিতরে যদি গণনা করা যায়, শহীদে আজম হলেন হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলুন না সুবহানাল্লাহ। আজ কারবালার মাটিতে যদি ইমাম পাক নিজের গর্দান কাটিয়ে না দিতেন, আওলাদকে যদি কুরবানি না দিতেন, আজ আপনি পৃথিবীর জমিনে এই মেহফিলে বসতে পারতেন না। মসজিদে আজান হতো না, নামাজ হতো না। আজ মসজিদে আজান আমাদের মেহফিল একমাত্র ইমাম হোসাইন পাকের সাদকা। ইসলামের গোড়া বলছে আপনারা। ও আমার জওয়ান যুবক সোনামানিকেরা, ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরও আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন। ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা, হযরতে আব্দুল্লাহ ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আর ইমামে হোসাইন, দুই ভাই একদিন আপনার খেলছেন। হঠাৎ করে আপনার দেখেন আব্দুল্লাহ খেজুর গাছে উঠে খেজুর খাচ্ছেন। সঙ্গে সঙ্গে হোসাইন পাক বলছেন, একটা খেজুর আমাকে দাও, খেজুর একটু আমার দিকে দিলে ভালো হতো। দুটি বর্ণনা, কেউ বা বলেছেন ইমাম পাক আর হযরতে আব্দুল্লাহ দুইজন আপনার খেলছেন, এমন সব প্রতিযোগিতামূলক দৌড় শুরু হয়েছে। তুমি দৌড়ে যাও, দৌড় লাগাবে, যে ওখানে আগে যেতে পারবে সে জিতে যাবে। আব্বাজি আমার সোনামানিকেরা, এমন সময়তে দেখা গেল ইমাম পাক বললেন, আয় আব্দুল্লাহ, তুমি আমার কথা কি শোনো না? দেখো ওই জায়গায় দৌড় লাগাতে হবে, গোলামের বেটা গোলাম খেজুর গাছে উঠে খেজুর দিচ্ছে। আমি দুটি বর্ণনাই বলছি। এখন ভালো উনি না দিয়ে খারাপ খেজুর দিচ্ছেন। ইমাম পাক বলছেন, দেখো ভালো তুমি খাও, এই জন্য তো তোমাকে বলি গোলামের বেটা গোলাম, ভালো দেখে দাও। যেই কিনা বলেছেন গোলামের বেটা গোলাম, আমিরুল মুমিনিনের পুত্র, অর্ধ পৃথিবীর খলিফার বেটা, রাগ হওয়াটা স্বাভাবিক। প্রধানের ছেলে হলে তার বাহার কত, এমএলএ এমপির হলে তার কত। আর যদি ভারত সরকারের হয়, ভারত ছোট্ট একটা দেশ, আর আমিরুল মুমিনিন হলেন অর্ধ পৃথিবীর খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বেটা একটু গরম তো থাকবেই। সঙ্গে সঙ্গে উনি বলছেন, আমাকে আপনি গোলামের বেটা বললেন, চাকরের বেটা চাকর বললেন, এই জন্য আপনার সঙ্গে আর কথা নাই, আগে আপনার এই কথার বিচার হবে। আমার আব্বা বিচার সঠিক করেন, উনি যদি আজ বিচার সঠিক করেন, আগে বিচার হবে তারপরে কথা। ঠিক আছে, যাও। আর ইনি তো আওলাদে রাসূল,
আরে যাদের উপরে আমরা নামাজ পড়ি তো বলি, এখনই নামাজ পড়েছেন, কি পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ ও সালাম বর্ষণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আহলে পাকের উপরে, আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হোসাইনের উপরে। আমরা নামাজে দরুদ পাঠাই, তারপর নামাজ সঠিক হয়। যদি বলুন, তুমি যদি বলো আলে পাককে মানবো না, তাহলে নামাজে তুমি ও আলা আলে মুহাম্মদ কেটে দাও। আমি চিন্তায় পড়ে গেলাম, নামাজ খোদা, রুকু খোদা, সব তেলাওয়াত খোদার, বৈঠকে বসে কেন আলে পাকের উপরে আমাদের ওয়ালা আলে মুহাম্মদ বলতে হবে? আল্লাহ পাক বলছেন, চেনো না, জানো না, বোঝো না। আমি আল্লাহকে পেতে গেলে তাদের মাধ্যম দিয়ে পেতে হবে। নামাজকে সঠিক বানাতে গেলে ওয়ালা আলে মুহাম্মদ পড়তে হবে। পড়ো তো মুখে, কিন্তু বোঝো না কি পড়তেছো। কথা বোঝেন আমার? শুধু তাই নয় বাবাজি আমার, ইমাম পাক সহ সকালবেলা দরবারে আপনার আব্দুল্লাহ বিচার নিয়েছেন। পিতাগো, আপনি আমার বিচার করুন, কি অভিযোগ এনেছেন? অভিযোগ অন্য কারোর বিষয়ে নয়, এই অভিযোগ হলো ইমাম পাকের বিষয়। কার বিষয় অভিযোগ দিচ্ছেন? যিনি জান্নাতীদের সরদার। কার বিষয় দিচ্ছেন? জান্নাতে যারা থাকবেন সকলের কে কে সর্দার? হাসান ও হোসাইন। জোরে বলুন। অভিযোগটা হোসাইনকে নিয়ে। আরে হিসাব করা দরকার ছিল কাদের বিষয়ে বলছি। এক শ্রেণীর মৌলবি বেরিয়েছে, আবার ওয়াজ করতে করতে বলছে খাতুনের জান্নাত সম্পর্কে, মানে উনি যখন ইন্তেকাল করেন ওনার কবর খোদাই করেছে কে? আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করছেন, এই কবর তোর মধ্যে কাকে রাখবো জানিস? তো বলছে, কবর উত্তর দিয়েছে, না জানি না। কাকে রাখবে? বলছে নবী পাকের কন্যা ফাতেমা। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী বলে, আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা, তাকেও চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাযা হাদিসুন মাউযু। হাদিসটি মাউযু। এই ওয়াহাবিদের কথা, সুন্নিদের নয়। মায়ের দুধ যদি বুকে থাকে তো বসো ময়দানে দেখায়। ওয়াহাবির কথা তোমার মুখে কেন? তুমি না সুন্নি? তুমি দাবি করো আমি সুন্নি। গোল জামা পরলি আর মিলাদ কিয়াম করলি সুন্নি হয় না। কি আমাকে ভালোবাসবেন আমি জানি না, আমি আমার স্বার্থে কথা বলতে আসিনি। যুবক, সুন্নি কারা? দুনিয়ার কোন মোল্লাকে জিজ্ঞাসা করব না, রাসূলুল্লাহ আপনি বলুন সুন্নি কারা? সুন্নি চিনতেছেন গোল জামাতে? এটা যার সেই আপন আপন দলের কথা, কিন্তু রাসূলুল্লাহ সুন্নির পরিচয় দিচ্ছেন। বলবো নবী কি পরিচয় দিয়েছেন? রাসূলুল্লাহ বলছেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যারা আমার আহলে বায়াতের মহাব্বতে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। তুমি ওয়ালা আলে বলে নামাজ পড়তেছো আর নামাজ থেকে বাইরে এসে বলছো তারা আবার কারা? এই তারা আবার কারা যারা বলেছে এরাই জাহান্নামী। তাহলে সুন্নি কারা? আহলে বায়াতকে যারা মহাব্বত করে আর সেই মহাব্বত নিয়ে যারা কবরে গেছে। ঘোষণা কার? রাসূলে পাকের। কার? রাসূলে পাকের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ঘোষণা দিয়েছেন। আল্লাহর ঘোষণাটা শুনবেন। এই বললাম নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণাটা বলবো।
আল্লাহর ঘোষণা 42 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 42 নাম্বার সূরা, 23 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার বদলা কিছু তলব করি না। তার নবী কি দিয়েছেন? নবী কি দিয়েছেন? আমাদের কিছু দিয়েছেন না দেননি? দিয়েছেন না দেননি? আরে বাবা, আল্লাহ কোরআন দিয়েছেন নবীর কাছে, আমাদের কাছে দিয়েছেন। নবীর জন্য তো আমরা কোরআন পেয়েছি। কথা বলেন না কেন? আমি এইসব কথা বলি বলে আমার দুশ্মন বেশি, প্রেমিক কম। আমার কেউ দেখতে পারে না, তাতে আমার যায় আসে যায় না। কে আমারে ভালো বললো বললো না, আমার যায় আসে যায় না। আমাকে গুলি করবা করো, তবে অনুরোধ করব, যদি আমার অবুঝ হয় তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও যে তোমার করে নাও, হয় তোমার করে নাও, নইলে আমার হয়ে যাও। আয় নবী আপনি বলে দিন, যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না। নবী কি দিয়েছেন? আল্লাহ পাকের কাছ থেকে নামাজ এনে দিয়েছেন, আল্লাহর কাছ থেকে রোজা দিয়েছেন, কোরআন দিয়েছেন, নাকি হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। এক কথায় যত কিছু আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করেছেন, সব আমার নবীর ওসিলায়। আজকে যে মিলাদ সেজেছে তাও নবীর ওসিলায়। একটা টার্গেট, নবীর ঘর মাদ্রাসা করব। এই নবী যদি না আসতেন আজকে মাদ্রাসা হতো? এই কথা বলেন না কেন? তাহলে আজকে মেহফিলও সেজেছে নবীর ওসিলায়। কথা বুঝে আসছে তো? জি। তাহলে সব কিছু নবী, নবী ছাড়া কিছু। আজকে আমরা যেদিকে ফিরে নামাজ পড়লাম, এখনই এশার নামাজ, কোন দিকে ফিরে পড়েছি? পশ্চিম দিকে। কিন্তু ওই পশ্চিম দিকে কেন পড়লাম? কেবলা আছে তাই, নাকি কাবা আছে তাই। এই কাবাটা, আগে তো এদিক কাবা ছিল না, আগে তো কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, একদম পূর্ব দিকে। তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ফিরালেন কে? আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। নামাজ পড়ো, এর ভাব জানো না? কোন মোল্লা আপনাকে কি শিখিয়েছে? মোল্লা আপনার কবরে যাবে না, ইয়ামিনুদ্দিন আপনার কবরে যাবে না। কবরে যদি যায় তো রাহমাতুল লিল আলামিন যাবে। এজন্য ভালো যদি বাসতে হয় তো নবীকে বাসো, ইয়ামিনুদ্দিনকে বেশে লাভ নাই। দুনিয়ার মোল্লাকে ভালোবেসো না, রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহর ওলিকে ভালোবাসো। কথা বুঝতেছেন? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا নবী গো আপনি বলে দিন আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার কিছু বদলা চাই না ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা এতটুকু জানিয়ে দিন তারা যেন আমার আহলে পাককে মোহাব্বত করে কি চেয়েছেন নবীকে আল্লাহ বলতে বলেছেন নবী কি চেয়েছেন 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতে দালালি কথা বলছি না দলিলি কথা বলছি কি চেয়েছেন একটাই জিনিস নামাজ রোজা হজ যাকাত কলেমা কাবা কিবলা পিতা মাতা দুনিয়া সারা নিয়ামত আল্লাহ সব দিয়েছেন নবীর ওসিলাতে আল্লাহ নবীকে বলতে বলেন নবী আপনি বলুন খালি একটি জিনিস আপনার উম্মতকে বলে দিন কি বলে দেবেন ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা তারা যেন আপনার আহলে বায়াত আপনার আহলে পাককে মোহাব্বত করে এই কোরআন একটি জিনিস নবী চেয়েছেন আমরা তাও দিতে পারিনি আর নিজে বড় হুজুর বদমাইশ চোর কোথাকার মরবি তুই জাহান্নামে আগে যা শোনো জান্নাতে যেতে গেলে টিকিট দেবেন মাওলায়ে কায়নাত জাহান্নামও যেতে গেলে টিকিট দেবেন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা যে আহলে পাককে তুমি চিনছো না নামাজই বলছো আল্লাহ আলে মুহাম্মদ যুবক আমার ইমাম পাকের অভিযোগ ইমাম পাক সম্পর্কে অভিযোগ কি বেটা বলো অভিযোগ অভিযোগ হলো আমাকে বলেছেন গোলামের বেটা গোলাম চাকরের বেটা চাকর এ কি মেনে নেওয়া যায় আপনি হলেন খলিফা আর আমি খলিফার বেটা অর্ধ পৃথিবীর শাসনকারী যিনি তিনি আমার পিতা আর আপনার সম্পর্কে বলে চাকরের ছেলে চাকর আচ্ছা মেনে নেওয়া যায় চাকরের ছেলে চাকর আমিরুল মুমিনিন বলছেন কে বলেছেন এ কথা তাব্বু এ কথা হুসাইন পাক বলেছেন আমিরুল মুমিনিন বলছেন হুসাইন লাব্বাইক আসাদাইক বলুন আপনি যে কথাটি বলেছেন এই কথাটা কি আপনি লিখে দিতে পারবেন আব্দুল্লাহ মনে করছে আজ তো বিচার হবে যিনি নিজের বেটাকে পর্যন্ত বকশাননি তার মতো শাসনকর্তা হিসাব এত সুন্দর বিচার কে করেছে আজ দুনিয়ায় আজকে তো বিচার ক্ষমতা যেদিকে টাকা যেদিকে ওই দিকে লোক হকের দিকে নাই আছে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আয় ইমাম পাক আপনি কি লিখে দিতে পারবেন ইমাম হোসেন পাক বলেন পারবো 100 বার পারবো তো লিখে দিলেন কি দিলেন আমার নানু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেটা আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম ইতি হোসাইন আর জোরে বলুন না এই কথা যখন লিখে দিয়েছেন আব্বা আমার লিখে দেওয়ার সাথে সাথে ওই কাগজটা আমিরুল মুমিনিন নিয়েছেন নিয়েই সিংহাসন ছেড়ে ইমাম হোসেনের কদমে কদম বুসি করেছেন আব্দুল্লাহ বলেন হাহাব মনে করছিলাম যে আজ শাস্তি হবে কিন্তু আমার বেটা স্বয়ং কদম বুসি করেন আমার আব্বা কদম বুসি করেন কেন সঙ্গে সঙ্গে বলছেন বেটা আব্দুল্লাহ তুমি বুঝলে না নবী ঘোষণা করেছেন যে আমি ওমর জান্নাতি কিন্তু কবরে যখন যাব মুনকার নাকির যদি আসে তো আমি সার্টিফিকেট দেখিয়ে দেব দেখো রাসূলে পাকের নওয়াসা তিনি আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি নবীর গোলাম গোলামের কাছে কোনো প্রশ্ন নাই এমনি আল্লাহ বলেননি ওয়াশহাদাই আমি শহীদদের উপরেও প্রাইজ দিয়েছি জোরে বলুন নামাজে গিয়ে এই জন্যই তো আমরা বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম নামাজে যেটা বলি বাইরে এসে আমরা সেটা
পালন করি। জোরে বলেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আব্বা আমার 4 নম্বরে কি বলেছেন? অসলিহিন, নেককার ব্যক্তি। হায় হায়, নেককারের কথা আমি বলবো, তবে ইমাম পাকের উপরে কতটা প্রাইস দেখেন বলবো আমি। আর একটুখানি বলি না ছেড়ে দেব? বাবা জানি আমি রাত অনেক হইও নি, আমার পরে পরে গিয়াসউদ্দিন ভাই তিনিও আছেন, সাইফুল্লাহ ভাই তো বলেই গেলেন, গিয়াসউদ্দিন ভাই আছেন, তার মহিবুল্লাহ ভাই আছেন, আবার দরবার শরীফ থেকেও আছেন, সেই সকাল অবধি হবে নাকি বলেন? আব্বা আমার এখন ইমাম পাক হুসাইন পাক কারবালার মাটিতে আজ যদি নিজের জীবন শহীদ না করতেন, আমরা কি ইসলামটাকে এইভাবে পেতাম? উনি শিক্ষা দিয়ে গেলেন, বাতিলের কাছে মাথা নত করো না, আর সত্যর জন্য জীবন দিতে ত্রুটি করো না। ঠিক কি না? কথা বলেন না কেন? সেটাই তো, নিজের সন্তানগুলো সব কুরবান করলেন। আজ ইমাম হুসাইন পাক, আচ্ছা একটা হিংসারও একটা থাকে, সীমা থাকে, দুশ্মনীরও একটা সীমা থাকে। মনে করুন আমি আমিনউদ্দিনের উপরে আপনার বিশাল রাগ, কিভাবে মারবো? তা আমিনউদ্দিনকে আপনি জবাই করে ফেললেন, কেটেই ফেললেন, মনে করেন গলা পার করে দিলেন, তারপর তার রাগ মিটে যাওয়ার কথা নাকি? কথা বলেন না? তারপর তো রাগ মিটে যাওয়ার কথা, তাও রাগ মিটেনি, তাও রাগ মিটেনি। ইমাম হুসাইন পাকের বাজু কাটা হয়েছে, সিনাকে ফাড়া হয়েছে, এবং ওই দেহ মোবারকার উপরে পালি করে ঘোড়া ছুটানো হয়েছে। আরে দুশ্মনীরও তো একটা সীমা থাকে। কারা করেছে? তারা 5000 কোরআন মাজিদের হাফেজ। কয় হাজার? কোরআন শরীফ মুখস্থ করলি হাফেজ মানে আমার নাকি? আগে দেখো ও কি হক না বাতিল। 5000 কোরআন মাজিদের হাফেজ, 7000 আলেম ওলামা মুফতি, 7 আর 5 12,000 ছিল শুধু আলেম ওলামা হাফেজ মুফতি। ওই মুফতি, ওই আলেম, ওই হাফেজ যদি আজ ইমাম হয়, তার পিছনে ইক্তেদা করা যাবে? নামাজ দেখে শুনে পড়ো, এ কথা কেউ বলবে না, বল শুধু বলবে ওয়াক্ত হয়েছে পড়ি দাও। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দিয়েছে বাবা, গর্দানের উপরে হীরার তলোয়ার চাপাতে আপনার টানতে লেগেছে। দুটি বর্ণনা পাওয়া যায়, হে বাবাজি আমার, কে গলা কেটেছে? ইমাম পাকের সানান বিন আনাস আর হুরের কথা, দুটো বর্ণনা পাওয়া যায়। যুবকেরা আমার, যখন হীরার তলোয়ার চালাচ্ছে বাবা, তলোয়ারে গলা কাটতেছে না, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উঠ সীমাত, উঠ আমার গলার উপর, বুকের উপর থেকে তুই যেখানে ছুরি চালাস, ওই ছুরি তুই চালিয়ে আমি হুসাইন পাকের গর্দান কাটতে পারবি না। জানিস কেন? এখান থেকে 56 বছর আগে আমার নানু বারবার চুমা খেয়ে বলেছিলেন, ফাতেমা আমার হোসাইনের আমি গর্দানে চুমা দেই কেন জানো? এই জায়গা থেকে দুশমনেরা যখন তলোয়ার চালাবে, যেন আমার নানু ভাইয়ের গর্দানটা না কাটতে পারে। আমি আজ থেকে নানু চুমা দিয়ে দেখিয়ে দিলাম। আয় উঠ
দুশ্মন আমার নানু ওই জায়গায় বারবার চুমা দিয়েছে। এই সোনামানিকের আমার নবী পাকের চুমা মোবারক আর এত পাওয়ার, দুশ্মন তলোয়ার চালিয়ে কাটতে পারে না। হুসাইন পাক বলেছিলেন, বাবা ওঠো ওঠো দুশ্মন উঠ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, তোকে বলে দেব কোথা থেকে গর্দান কাটতে হবে, কারণ ওই জায়গায় আমার নানু চুমা রয়েছে, তুই কাটতে পারবি না। এই যুবকেরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কারবালার মাটিতে এমন সংকটময় পরিস্থিতিতে অন্য কোনো কথা বলেননি, শুধু নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। হুসাইনি হবে যারা, নামাজি হবে তারা। ঠিক কি না? তুমি মোল্লার দানাতে আমরা নামাজ নিব না, নামাজ রাসূলুল্লাহ থেকে নেব, রাসূলে পাকের আহলে পাক থেকে নেব। ওই আহলে পাককে চাহনে ওয়ালা আল্লাহর ওলি আল্লাহ থেকে নামাজ নেব। ঠিক কি না বলে? সোরের কাছ থেকে নামাজ নেব। যুবক আমার সোনামানিকেরা, আজ আমরা যে ওলি আল্লাহর কথা বলতেছি, ওলি আল্লাহর কথা বলতেছি, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরকে উজাড় করে দিলেন, এমনকি আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। একমাত্র আপনার জয়নুল আবিদিন, জয়নুল আবিদিন অসুস্থ ক্লান্ত হয়ে আছেন, উঠে দাঁড়াতে পারেন না। ইমাম পাক বলেছিলেন, ও বেটা জয়নুল আবিদিন, তোমার কাছে আমার ওসিয়ত, যারা মা জননীরা আছেন এদেরকে যখন তুমি নিয়ে চলে যাবে মদিনায়, আমার নানুর কাছে যাবে, কারবালার সমস্ত ঘটনাটা শুনিয়ে দেবে। আর তুমি যদি শহীদ হয়ে যাও, এই মায়েদেরকে কে সাহারা হবে? না না না, আমি হোসাইনের পরে তুমি হবে এদের সাহারা। বাবা সব তুমি জানলে, শুনলে, দেখলে, নানুর কাছে গিয়ে সব জানিয়ে দেবে। এ সোনামানিকেরা আমার, আমার নানু স্বয়ং আল্লাহর হাবিব স্বয়ং ওই কারবালায় উপস্থিত ছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? অনেক কথা, কারবালায় চলে গেলে অনেক ঘটনা, আমি খালি বুঝাতে চাচ্ছি। আব্বাজি আমার সোনামানিকেরা, যখন ইমাম পাকের গর্দানটা আপনার কিনা আলাদা করে দেওয়া হয়েছে নামাজের পরে, আব্বাজি আমার উনি আলাদা হয়ে যাওয়ার পরে মাথা মুবারাকাকে বল্লভে করে যখন রেখে দিয়েছে, ইমাম পাকের মাথা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এ হুসাইনের পাগল, দুনিয়ার মোল্লার কথা শোনো না, আল্লাহর নবীর নওয়াজা ইমাম হুসাইন পাক কারবালায় কোরআন তেলাওয়াত করে জানিয়েছেন, নবীর উম্মাত জীবনে যেন কোরআন ছেড়ে দিও না। আমরা কোরআনও পড়বো, নামাজও। রাজি আছেন তো? কোরআন শিখতে গেলে মাদ্রাসা দরকার, মক্তব দরকার, নাকি? যুবক আমার আগিয়ে চলুন, এমনি করে আপনার কিনা দিনের বেলা তো অন্ধকার হয়ে গেল, অনেক কথা বাবা, আকাশ থেকে রক্তর বর্ষণ শুরু হয়ে গেল, আকাশ লালিমা হয়ে গেল, আকাশ লালিমা হয়ে গেল বাবা। ইতিপূর্বে 61 হিজরির আগে ইমাম পাক যখন শহীদ হয়েছিলেন, ওইটা হিজরি ছিল 61 হিজরি, 61 হিজরির আগে আকাশের সূর্যের আপনার কিনারাতে লালিমা ভাব ছিল না বাবা। যেদিন থেকে হুসাইন পাক শহীদ হয়েছে, ওই দিন থেকে সূর্যের কিনারায় লালিমা ভাব এসেছে। হে যুবকেরা আমার, আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, 18,000 মাখলুকাত কেঁদেছে, কাঁদিনি কিছু আলে পাকের দুশ্মন। যুবকেরা আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। এমনি করে ইমাম হোসেন পাকের যখন এমনি করে আঘাত করেছে, এই জন্য তো গজলে বলা হয়েছে, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ, ইমাম হুসাইন শহীদ হলে
নানাজির উম্মতের কারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ কাফেরেরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামেরে জান্নাতের সর্দার যিনি কাফেরেরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামেরে 3 দিন ধরে না দেয় পানি 3 দিন ধরে না দেয় পানি এজিদের বদ কারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ হায় হায় ইমাম পাক শহীদ হওয়ার পর অনেক ঘটনা এজিদের সেনা সৈন্যরা তাবুতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কিসে আগুন ধরিয়েছে তাবুতে কেন জয়নুল আবেদিন আছে ও যেন পুড়ে শেষ হয়ে যায় 6 মাসের বালক আসগার নিজেকে শহীদ করে দিয়েছেন আমি একটা নাচ শরীফে পড়াও হয় এর কলিটা কি নাচ জানেন মাসদাসা ছেলেরা মৌলবীরা বুঝবে ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ख्याल करें 6 मासेर बालक ओ नन्ना ससगर जो रगर कर माने गोड़ाली गोड़ाली यही बोलते गोड़ाली एरम घोषे घोषे बोलছে बापके खिमाते ओ नन्ना ससगर जो रगर कर यही कह रहा है खेमे में रो कर यही कह रहा है खेमे में रो कर ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोलून ना या रसूल अल्लाह যুবক তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে যেন জয়নুল আবেদিন পুড়ে শেষ হয়ে যায় আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যেন শেষ হয় আল্লাহ যারে রাখে তারকে মারতে পারে এখন খেয়াল করেন এই দুনিয়া যত ওলি আল্লাহ আছে না আমরা নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাহলে 1 নাম্বার নবীগণ নবীকে এখন পাবেন দেখতে সিদ্দিকিন পাবেন শহীদগণ সলিহিন নেককার ব্যক্তি আল্লাহর ওলিদেরকে কিন্তু পাবেন আমার বক্তব্য বুঝতেছেন দলিলের বাইরে আমি কথা বলছি না বাবা ভালো লাগতেও পারে নাও পারে তাহলে এই ওলি আল্লাহ কোথা থেকে এলো খেয়াল করেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে ঘোষণা দিয়ে গেছেন, আমার পরে 12 জন ইমাম হবে। জোরে বলুন, কয়জন ইমাম হবে? 12 জন। যার একটাও কুরাইশ বংশে হবে। কয়জন হবে? কোন বংশে? কুরাইশ বংশে। 1 নাম্বার আলী, 2 নাম্বার হাসান, 3 নাম্বার হুসাইন, 4 নাম্বার জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম আলী রাজা, 8 নাম্বার ইমাম মোহাম্মদ কাজিম, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম মোহাম্মদ নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি আলাইহিমুস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহান। আপনারা শোনেন না যে ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন? শোনেন না? এই ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন, 11 জন এসে গেছেন। এখন যদি কেউ বলে আমরা ওলি আল্লাহ মানবো, তাদেরকে মাপকাঠিতে নিতে হবে তারাই 11 ইমামকে মানে কিনা। যে এনাদের অনুসরণ করে ওই পীর আপনাকে জান্নাতে নেবে, এটাই কোরআন ও হাদিসের ফয়সালা। আপনি বলছেন ওলি আল্লাহরা কোথায় যাবে, জান্নাতে নেবে কিনা? এ যুবক শুনে রাখো, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। কোরআন মাজিদের সূরা বনি ইসরাঈলের 71 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর ওলিরাও নবীর সঙ্গে মিলিয়ে দিবেন আর নবী ধরে জান্নাতে নেবেন। চোর কোথাকার বলছে ওলি আল্লাহ কোথায় যাবে জানো? যারা আল্লাহর ওলি তারা জান্নাতে নিতে পারে, আর যারা শয়তানের ওলি তারা নিতে পারে না। তুমি ওলি তো চেনো না, নামাজে বলেছো না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। এনারাই হলেন সেই সোজা সঠিক পথের দিশারি। জোরে বলুন। আপনি খুঁজে পাচ্ছেন না? আসুন কোরআন খুলুন। সূরা বনি ইসরাঈলের 71 নাম্বার আয়াতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমাম অর্থ তাফসীর কারকগণ লিখেছেন দুনিয়ায় যারা পথ প্রদর্শক, মানে আল্লাহর ওলি বান্দা, যাদের কথা শুনে আমরা আপনারা জীবন পরিচালনা করেছি। কথা বুঝতে পারেননি? এই ইনি হলেন ওলি। কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক তাদের সঙ্গে ডাক দেবেন। জোরে বলুন। হাসরের মাঠে। যদি বলেন হুজুর আমি আপনার আরো দলিল চাই, কোরআন মাজিদের সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 খুলে দেখুন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এসে গেছে, কালেকশন হয় না? মাশাআল্লাহ, অসুবিধা কিছু নেই। এখন হুজুর আসছেন, নারী তাকবীর, নারী তাকবীর। হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, নারী তাকবীর। বাবাজি আমার, যাই হোক এ পর্যন্ত ইতি। যে কথাটা আমি বলছিলাম, এখন উনি বললেন ঠিক আছে বসো। উনি বসলেন, মাথায় রুমালটা চাপিয়ে দিলেন। রুমালটা চাপানোর পর ও বেটা অল্পক্ষণের মধ্যে বসতে চেয়ারই তো নেই, এখন সঙ্গে সঙ্গে রুমালটা তুলে নিয়েছে। মানে উনি বেহুশ হয়ে গেছেন। তো একটু পরে হুঁশ ফিরল, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? আমি বসে দেখতেছি মসজিদে সব নামাজি, আর আপনি যখন রুমাল চাপিয়েছেন তো আমি দেখতেছি সব শিয়াল কুকুর বসে। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখতো তো সব নামাজি, কিন্তু ভিতরটা তাদের পশুতে পরিণত হয়েছে। দেখতে মানুষ, প্রকৃত মানুষ নয়।
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রকৃত মানুষ করেন। খালি দেখতে সুন্দর হব, ভিতরটা সুন্দর হবে না এটা নহে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর ওলিদের পথ অনুসরণ করে আল্লাহ পাকের ওলিদের মোহাব্বত নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি ঈমানটুকু নিয়ে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। প্রিয় ভাই সাহেব, আপনারা ধীরে স্থিরভাবে বসে যান। আপনাদের সামনে আমাদের খুবই নামি দামি বক্তা স্টেজে তুলে দেন। হযরত মাওলানা এই হুজুরকে দিয়ে আসুন, মহাশয় হুজুরকে দিয়ে আসুন। খুবই নামি দামি আপনাদের আকাঙ্ক্ষিত হ্যান্ডবিলে দেখেছেন, সময় অনুযায়ী আমরা পরপর প্রত্যেকটা বক্তা স্টেজে চলে আসবেন। আপনাদের সামনে এখন যিনি বক্তব্য রাখবেন, ভারতবর্ষ বিখ্যাত আমাদের গরুহাটায় একটা ইসালে সব হয়েছিল না, গরুহাটায়, সরবেড়িয়া গরুহাটায় বিরাট ঐতিহাসিক জলসা। ওই জলসার বক্তা ইনি, সম্পূর্ণ নতুন মুখ, মাওলানা মুফতি গিয়াসউদ্দিন রাহেমি সাহেব এলএলবি। আজকের যত বক্তা আমাদের মেহফিলে এসেছেন সবচাইতে ডিগ্রিধারী মারাত্মক পণ্ডিত মানুষ ইনি। আপনারা সকলে বসে যান। এনার বক্তব্য শুনলে 4-5 ঘন্টা কিছু মনে হবে না আপনাদের, আশা করা যাচ্ছে। তরুণ তরুণ নওজওয়ানেরা, ডিজিটাল যুগের ছেলেরা, আপনারা কেউ এদিক ওদিক ঘোরাফেরা করবেন না, সকলেই চলে আসুন। আমাদের হজরতের পরে পীরজাদা মহিবুল্লাহ হোসাইনি ঠিক টাইম মতো চলে আসবেন ইনশাল্লাহ। একদম 1 মিনিটের এদিক ওদিক হবে না, আশা রাখছি। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। اللهم ذكرني منه من